Inverness, the castle of Macbeth, was pleasantly situated on a hill, and the air about it was sweet and wholesome. তাহলে ম্যাকবেথের ক্যাসেলের কি নাম? ইনভারনেস। ইনভারনেস যেটা ছিল ম্যাকবেথের ক্যাসেল ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড, যেটা মনোরমভাবে অবস্থিত ছিল একটা পাহাড়ের উপরে। অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, এবং তার চারিধারের যে বাতাস বা আবহাওয়া সেটা ছিল খুবই সুন্দর এবং পরিপূর্ণ। দ্য নেস্ট দ্যাট দ্য সোয়ালোজ অর দ্য মার্লেটস, এই দু ধরনের যে পাখিরা বানিয়েছিল সেই বাসাগুলো, হ্যাড বিল্ট আন্ডার দ্য অল দ্য জুটিং ফ্রিজেস অ্যান্ড বাটারেস অফ দ্য বিল্ডিং। আচ্ছা, জুটিং ফ্রিজেস মানে কি? জুটিং বলতে তোমার যে ক্যাসেলের অংশ থেকে যে জায়গাগুলো বেরিয়ে আছে, মানে কারুকার্য থাকে তো ক্যাসেলে, সাধারণ বানর থেকে অন্যরকম যে কারুকার্য ছিল সেই কারুকার্যগুলো যেগুলো বেরিয়ে আছে, এবং ফ্রিজেস মানে সেই যে বেরিয়ে থাকা অংশগুলোতে যে কারুকার্যগুলো করা আছে, বিভিন্ন ধরনের মূর্তির ছবি আঁকা বিভিন্ন রকম যে এগুলো, সেগুলোকে বলা হয় ফ্রিজেস। অ্যান্ড দ্য বাটারেসেস অফ দ্য বিল্ডিং, এবং বাটারেসেস কোনগুলো? যে লম্বা যে উলম্বগুলো যেগুলোর ওপর বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, যে হ্যাঁ সেইগুলো মানে নিচে ওই সোয়ালোজ আর মার্লেস ওই পাখিরা বাসা বেঁধেছিল। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস, নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিস হোস্টেস লেডি ম্যাকবেথ। কী বলছে? যে রাজা ডাঙ্কান সে প্লিজড হয়েছিল, সে খুবই মানে খুশি হয়েছিল কোনটায়? যখন সে প্যালেসে প্রবেশ করছিল, শুধু প্যালেসের চারিধারে যে সুন্দর যে প্রকৃতি বা সুন্দর যে দেখতে ছিল জায়গাটা, সেইটার জন্য শুধু নয়, এবং তার সাথে সাথে তাদের যে হোস্ট মানে যে তাদের আশ্রয় দান করেছে সেই লেডি ম্যাকবেথের ব্যবহার এবং তার পরিচর্যায়ও তিনি খুব খুশি হয়েছিলেন। Who had developed the art of camouflaging her treacherous purposes with smiles and charming etiquette। বলছে লেডি ম্যাকবেথ যে তার এই সত্তাটাকে বানিয়েছিল বা যে সত্তাটাকে সে তৈরি করেছিল, নকল করেছিল। ক্যামোফ্লেজ মানে কি? যেরকম গিরগিটি রং বদলায়, সেরকম লেডি ম্যাকবেথ নিজের রং বদলাচ্ছে, যেন যে তার যে মনের মধ্যে রয়েছে তাকে খুন করার যে ট্রেচারাস ভাবনাটা, সেই ভাবনাটাকে হাইড করে সুন্দর হাসি খুশি এবং চার্মিং এটিকেট দিয়ে সেটাকে লুকিয়ে রেখেছিল। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড, ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট। বলছে এই লম্বা জার্নিতে যখন ইনভারনেসে এসেছিল অনেকটা পথ পেরিয়ে, সেই জার্নিতে কিং অত্যন্ত টায়ার্ড হয়ে গিয়ে সে তাড়াতাড়ি শুতে চলে গেল। ইট ওয়াজ মিডল অফ দ্য নাইট, এটা ছিল মধ্যরাত্রি। নাও ওভার হাফ অফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড। বলছে এই সময় প্রকৃতির প্রায় সব কিছুই যেন মৃত অবস্থায় রয়েছে। কেন মৃত অবস্থায় রয়েছে বলছে? কারণ গভীর ঘুমে আচ্ছন্ন, তখন প্রায় মৃত অবস্থায় রয়েছে। অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেনস মাইন্ডস, এবং খারাপ স্বপ্নগুলো কি করে? সেই ঘুমন্ত মানুষের মনকে কলুষিত করে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট। কিন্তু এই সময় শুধু ওই উলফ অথবা যে খুনি, এরা বাদ দিয়ে কেউই আর এই সময় জেগে নেই, তারাই একমাত্র তাদের শিকারের খোঁজে বেরিয়েছে। তুমি ওই ট্রান্সলেশনগুলো আরও করো, ওই যে ওখানে কি বাকি ছিল তো ওই ইয়েগুলোর ইন্ট্রোডাক্টরি দেয়ারের সব কমপ্লিট হয়ে গেছে। তাই নেক্সটটা দেখো, ওই যেটা হচ্ছে তোমার 4 নম্বর চ্যাপ্টারটা একটু পড়ে দেখো, যদি পারো করো, আমি তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কোথা থেকে পড়া হচ্ছিল যেন? আচ্ছা, কোন জায়গাটা হচ্ছিল? আচ্ছা, দিস ওয়াজ দ্য টাইম when Lady Macbeth woke up to plot the murder of the king। বলছে এই সময় যখন লেডি ম্যাকবেথ পরিকল্পনা করছিল রাজার হত্যা করার জন্য। she would not have undertaken a deed so abhorrent to her sex, মানে তার যে ফিমেল সত্তা, তার যে মানে সে একজন মহিলার পক্ষে একটা খুন করা খুবই একটা অদ্ভুত একটা বিষয়, যেটা কোনো মহিলা করতো না। কারণ সেই সময় মহিলাদের তো ওই পরাক্রমী নেচার তো ছিল না, তারা শুধু মানে একটা রাজার অধীনে থাকতো। সেই জন্য খুন করাটা একটা মহিলার জন্য
শোভা পেত না, সেই জন্য বলছে তার পক্ষে এটা করা সম্ভব নয়। And she was well aware of her husband's nature that was too full of milk of human kindness to execute a contrived murder বলছে, কিন্তু সে এটাও জানতো যে তার হাজব্যান্ডের যে নেচার, তার স্বামীর যে নেচারটা এতটাই টু ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, মানে সাধারণ মানুষের যে কাইন্ডনেস, মানে বলতে চাইছে যে সাধারণ মানুষের মধ্যে যে মায়া মমতা যে জিনিসগুলো থাকে সেইগুলোতে পরিপূর্ণ তার হাজব্যান্ডের মন, সেটা সে খুব ভালো করেই জানতো, যার জন্য টু এক্সিকিউট আ কন্ট্রাইভ মার্ডার, যার জন্য সে কোনো রকম এই ভয়ঙ্কর খুনটাকে পরিকল্পিত করতে পারবে না তার হাজব্যান্ড, সে এটা জানতো। She knew that her husband was ambitious, but he was not prepared for the height of crime which commonly accompanies inordinate ambition বলছে সে এটাও জানতো যে তার স্বামী খুবই অ্যাম্বিশাস ছিল, তার স্বামী খুবই তার মানে কি বলবো উচ্চাকাঙ্ক্ষা ছিল, কিন্তু সে এটাও জানতো যে কিন্তু সে এত ভয়ঙ্কর ধরনের একটা ক্রাইম করার জন্য যে যতটা চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষার দরকার, যে ইনঅর্ডিনেট অ্যাম্বিশনের দরকার, সেইটা ম্যাকবেথের মধ্যে ছিল না। She had owned his consent about the murder বলছে ম্যাকবেথের থেকে এই মার্ডারের পারমিশন সে নিয়ে নিয়েছিল, মানে কনসেন্ট মানে পারমিশন সে নিয়ে নিয়েছিল। বাট শি ডাউটেড হিজ রেজলিউশন, কিন্তু সে এইটার ব্যাপারে সন্দেহবাতিক ছিল যে সে হয়তো এই মার্ডারটা পরিকল্পনা করতে মানে কি বলবো সম্পাদন করতে পারবে না, এইটার তার রেজলিউশনটা থেকে সে একটু ডাউট ছিল তার উপর। And she feared that the natural tenderness of his disposition would defeat the purpose বলছে এই ভয়ঙ্কর পারপাসটা, এই ভয়ঙ্কর পরিকল্পনাটাকে, তার মধ্যে যে ন্যাচারাল টেন্ডারনেসটা আছে, তার মধ্যে যে হিউম্যান কাইন্ডনেসটা আছে, সেইটা এইটাকে খণ্ডিত করে দেবে, তার ব্যবহারের মধ্যে যে টেন্ডারনেস আছে সেটা এটাকে খণ্ডিত করে দেবে। তারপর কি বলছে, সো আর্মড উইথ আ ড্যাগার সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, সেই জন্য কি করলো, একটা ড্যাগার নিয়ে, একটা ছোড়া নিয়ে, মানে ছুরি যেটা লম্বা লম্বা ছুরিগুলো হয়, সেই ছুরি নিয়ে সে চলে গেল কিংস চেম্বারের দিকে। কে চলে গেল? লেডি ম্যাকবেথ। দেয়ার শি ফাউন্ড ডাঙ্কান ইন সাউন্ড স্লিপ অ্যান্ড as she viewed him earnestly, there was something in his face which resembled her own father বলছে সেখানে সে কি খুঁজে পেল, যে ডাঙ্কানকে খুবই গভীর নিদ্রায় খুঁজে পেল। অ্যান্ড অ্যাজ শি ভিউড হিম আর্নেস্টলি, যখন তাকে খুব ভালো করে দেখলো ডাঙ্কানকে, তখন কী পেলো, যে তার মুখের মধ্যে, ডাঙ্কানের মুখের মধ্যে লেডি ম্যাকবেথ তার বাবার একটা চিত্র খুঁজে পেল। Thus she had not courage to proceed further, যখন তার বাবাকে, নিজের বাবাকে দেখতে পেল লেডি ম্যাকবেথ, তখন সে আর এগোতে পারলো না এই মার্ডারটা করতে। ঠিক আছে, সে রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড বলছে এবার কি করলো, সে ফিরে এলো তার হাজব্যান্ডের সাথে এবার পরামর্শ করতে। হি থট দ্যাট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার বলছে সে ভাবলো, মানে ম্যাকবেথ ভাবলো যে এই মার্ডারটা করার বিরুদ্ধে আমাদের অনেক কারণ থাকতে পারে, কারণ এই মার্ডারটা করাটা কখনোই শোভনীয় হবে না। কেন শোভনীয় হবে না এবার বলছে, ম্যাকবেথ ওয়াজ নট অনলি আ সাবজেক্ট বাট অলসো আ ক্লোজ রিলেটিভ টু ডাঙ্কান বলছে ম্যাকবেথ শুধুমাত্র একটা প্রজাই ছিল না, তার সাথে ডাঙ্কানের খুব নিকট আত্মীয় একজন ছিল। বিসাইডস হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিং, এবং তাছাড়াও সে কী ছিল, কিংকে সে আশ্রয় দিয়েছিল, রাজাকে সে আশ্রয় দিয়েছিল। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স বলছে সেই জন্য তার কাজটা কি, তার কাজটা হচ্ছে খুনিদের থেকে রাজাকে প্রোটেক্ট করা, রাজাকে বাঁচানো। নট টু বিয়ার দ্য ড্র্যাগার হিমসেলফ, নিজেই ছুরি নিয়ে মার্ডার করতে যাওয়াটা তার কাজ নয়, কারণ সে রাজাকে তার আশ্রিত হয়েছে, মানে আশ্রয় দিয়েছে। যে আশ্রয় দেয় সে কখনো খুন করতে পারে না, সে তার কাজ হচ্ছে প্রোটেক্ট করা, তার কাজ হচ্ছে তাকে বাঁচানো। আচ্ছা,
He also considered how just and merciful a king this Duncan had been. বলছে সে এটাও ভাবলো যে কতটা পারফেক্ট, মানে জাস্ট মানে কতটা পারফেক্ট এবং মার্সিফুল এবং কতটা ক্ষমাপরায়ণ ছিল এই রাজা ডাঙ্কান। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, বলছে তার প্রজাদের কাছে কোনো রকমের কোনো ইনজাস্টিস বা অফেন্স, কোনো রকমের কিছু খারাপ কাজ সে কখনো করেনি। হাউ লাভিং টু হিজ নোবিলিটি, বলছে শুধু প্রজাদের কাছে নয়, যারা সম্ভ্রান্ত শ্রেণী ছিল, যারা ছিল ইনফ্লুয়েন্সিয়াল বা নোবিলিটি পর্যায়ের মানুষ, তাদের কাছেও সে খুব ভালোবাসার একজন পাত্র ছিল। দ্যাট হিজ সাবজেক্টস আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, বলছে যদি তার হত্যা করা হয় তাহলে তার প্রজারা মানে ডাবলি মানে খুবই এই তার মৃত্যুর বিরুদ্ধে মানে হ্যাঁ প্রতিবাদ করতে অথবা তার রিভেঞ্জ নেওয়ার জন্য তারা এগিয়ে আসবে। Moreover, by the favors of the king, Macbeth stood high in the opinion of all sorts of men. বলছে তাছাড়াও কি যে কিংয়ের কাছে ম্যাকবেথ এতটাই ভালোবাসার পাত্র ছিল যে সমস্ত মানুষের কাছেও ম্যাকবেথের একটা উচ্চ স্থান হয়ে গিয়েছিল। অ্যান্ড how would these honors be stained by the reputation of so foul a murder? বলছে এই এত ধরনের যে ভালো ভালো পদ যে পেয়েছে এবং ভালো ভালো মানুষের সম্মান পেয়েছে, সমস্তটাই কলুষিত হয়ে যাবে যদি এই ধরনের একটা খুন ম্যাকবেথ করে। In these conflicts of the mind, Lady Macbeth found that her husband had resolved টু প্রসিড নো ফার্দার। বলছে এই যখন দ্বিধা চলছিল তার মনে, লেডি ম্যাকবেথ এটা বুঝতে পেরেছিল যে তার হাজব্যান্ড, তার স্বামী এটা মনে মনে ঠিকই করে নিয়েছে যে এই হত্যা সে আর করবে না। বাট শি ওয়াজ আ ওম্যান নট ইজিলি শেকেন ফ্রম হার পারপাস। বলছে কিন্তু লেডি ম্যাকবেথ এমন মহিলা ছিল না যে তার যে উদ্দেশ্য সেটাকে কেউ খণ্ডন করতে পারবে। শি বিগ্যান টু পোর in at his ears words tinged with the valor of her tongue, infusing a portion of her own spirit into his mind. বলছে সে কি শুরু করলো, তার কানে এই হত্যার জন্য যা আগুনের যে ঘি ঢালতে হয় সেটা ঢালতে থাকলো। tinged with the valor of her tongue, মানে তার মনের যে ভ্যালার অফ আর টাং মানে তার যে কথা বলার যে সাহস, মানে তার মধ্যে যে সাহস জন্মেছে এই ভয়ঙ্কর পরিকল্পনাটা করার জন্য, সেই সমস্ত সাহসের সমস্ত কিছুটা তার কানে ঢালতে থাকলো। ইনফিউজিং আ পোর্শন অফ আর ওন স্পিরিট ইনটু হিজ মাইন্ড, বলছে তার মধ্যে যে ভয়ঙ্কর সত্তাটা তৈরি হয়েছিল সেই সত্তাটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো। অ্যাসাইনিং রিজন আপন রিজন হোয়াই হি শুড নট শ্রিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকিং। বলছে একটার পর একটা কারণ দেখাতে শুরু করলো যে কেন তার পিছিয়ে আসা উচিত নয় যে ডিসিশনটা সে আগে নিয়েছিল সেটা থেকে। অ্যান্ড হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান শর্ট নাইট উড গিভ টু অল দেয়ার নাইটস অ্যান্ড ডেজ টু কাম সভারেন পাওয়ার অ্যান্ড রয়্যালটি, কীভাবে এক রাত্রিরের এই একটা কার্য তাদের আগামী দিনের যে দিন এবং রাতগুলো আসতে চলেছে সেগুলোকে রাজকীয়তায় ভরিয়ে দেবে এবং রাজকীয় পাওয়ারে ভরিয়ে দেবে। She even accused him of cowardice and fickleness for reverting to his decision. সে এমনকি তাকে এইটা বলেও দোষ দিল যে সে হলো একটা ভীরু প্রকৃতির মানুষ এবং তার মনটা এতটাই চঞ্চল যে সে তার ডিসিশনে স্টিক থাকতে পারে না। She also told him how practicable it would be to lay the guilt of the deed on the drunken grooms who were sleeping outside the king's chamber. বলছে সে এটাও বলে দিল যে কতটাই বাস্তববাদী এটা হবে যে তাদের দোষটা ওই ড্রাঙ্কেন গ্রুমসের ওপর, যে প্রহরীগুলো তারা যে ড্রাঙ্কেন, মানে ড্রাঙ্কেনটা এখানে এই অর্থে বোঝানো হচ্ছে যে তোমাদের গল্পে এটা বলা নেই কিন্তু অরিজিনাল নাটকে কী ছিল যে লেডি ম্যাকবেথ আগেই গিয়ে তাদেরকে সুরা দিয়ে এসেছিলো, মানে মদ দিয়ে এসেছিলো তাদেরকে ড্রাঙ্কেন করে দেওয়ার জন্য, যাতে যখন হত্যাকাণ্ডটা হবে সেই সময়
কোনো বাধা না আসে, সেই জন্য আগে থেকেই তাদের কাছে সুরা দিয়ে এসেছিলো। ফলে তারা ড্রাঙ্কেন অবস্থায় ছিল, তারা আর কোনো কন্ট্রোল তাদের মধ্যে ছিল না রাজাকে বাঁচানোর জন্য। সেই জন্য কী বলছে, সে এটাও বলল যে কতটা বাস্তববাদী হবে যে এই ড্রাঙ্কেন গ্রুমসগুলোর ওপর, এই প্রহরীগুলোর ওপর যদি এই দোষটা দিয়ে দেওয়া হয়, এই হত্যা কাহিনীর, যে যারা ঘুমিয়েছিল ঠিক রাজার চেম্বারের পাশে, তাদের ওপর দোষটা ঠেলে দেবে নিজেরা হত্যা করে। এবার কি বলছে, সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড, সেই জন্য ম্যাকবেথ কী করলো, ওই ছোরাটা নিজের হাতে নিয়ে নিল। অ্যান্ড সফটলি স্টোল ইন দ্য ডার্ক ইন টু দ্য রুম হোয়ার ডাঙ্কান স্লেপ্ট, সেই রুমের দিকে ধীরে 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 অন্ধকারের মধ্যে দিয়ে গেল আর একটু লুকোলো যেখানে ওই হত্যা কাহিনীটা সে করতে চলেছে। As he advanced towards the bed chamber, he visualized another dagger hanging in the air with the handle pointed towards him. এবার যখন সে হত্যা কাহিনীটা করতে চলেছে, তার মনে তো দ্বিধা রয়েছে ম্যাকবেথের মনে, যে এই ভয়ঙ্কর কাহিনীটা, যে একটা রাজাকে হত্যা করব, রাজহত্যা সবচেয়ে বড় একটা পাপ কাজ ছিল, সেই রাজাকে হত্যা করতে চলেছে, সেই জন্য তার মনে একটা গিল্ট কাজ করছে। সেই গিল্ট থেকে সে এটা হাওয়ায় একটা ছোড়া মানে তার দিকে ভাসতে দেখছে, যে তার দিকে পয়েন্ট করে রয়েছে এবং তার মধ্যে ব্লাড টোপে টোপে পড়ছে, সেইটা সে ভিজুয়ালাইজ করতে পারছে, দেখতে পাচ্ছে, কিন্তু অরিজিনালি সেটা ছিল না, জাস্ট একটা সিন ছিল ওখানে। বলছে অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার, বলছে যখন ওই রাজার বেড চেম্বারের দিকে সে যাচ্ছিল, সে দেখতে পেল একটা ড্যাগার, একটা ছুরি হাওয়ায় ভাসছে তার দিকে পয়েন্ট করে, এবং দেয়ার ওয়্যার ড্রপস অফ ব্লাড, তার মধ্যে থেকে একটা করে রক্তের বিন্দু টোপে টোপে পড়ছে অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, ওই টিপ আর ব্লেড অফ দ্য ড্যাগারের ওপর দিয়ে ব্লাডটা টোপে টোপে পড়ছে, সেটা দেখতে পাচ্ছে ম্যাকবেথ, ভিজুয়ালাইজ করছে। ম্যাকবেথ ট্রাইড টু গ্র্যাবস দ্য ড্যাগার, ম্যাকবেথ কী করলো, ওই ড্যাগারটাকে ধরার চেষ্টা করলো, বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, কিন্তু এই হাওয়ায় সেটা মিলিয়ে গেল। টু হিজ রিয়েলাইজেশন ইট ওয়াজ অনলি আ মিয়ার ফ্যান্টাজম created from his hot and oppressed brain for the business he had in his hand. বলছে এই যে ভয়ঙ্কর কাজটা সে করতে চলেছিল, তার জন্য তার মনটা অত্যন্ত হট এবং অপ্রেসড হয়ে গেছিলো, তার মনটা অত্যন্ত চঞ্চল, তার মাথাটা অত্যন্ত গরম হয়ে গেছিলো যে কিভাবে করবে এই চিন্তাভাবনা। বলছে সেইটা থেকেই একটা ভিজুয়ালাইজেশন বা ফ্যান্টাজম বা একটা অলৌকিক চিন্তা তার মধ্যে এসেছিল, যেটা থেকে ওই ড্যাগারটা সে হাওয়ায় ভাসতে দেখতে পাচ্ছিল। বলছে ওভারকামিং দিস ফিয়ার, বলছে এই ভয়টা কাটিয়ে উঠে ম্যাকবেথ এন্টার্ড ডাঙ্কানস রুম, ম্যাকবেথ ডাঙ্কানের রুমে প্রবেশ করলো, অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং, এবং হত্যা করলো, স্লিউ মানে ওই ছুরির বাড়িটা মারলো, দ্য হ্যাপলেস কিং মানে সেই হেল্পলেস, হ্যাপলেস মানে হেল্পলেস, যে নিরর্থ, যার কাছে কোনো অস্ত্র নেই, ঘুমিয়ে রয়েছে, সেই কিংকে সে হত্যা করলো। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, তোমার যেখানে যেখানে ডাউট হবে ওখানটা বাদ দিয়ে বাকিগুলো করো, ঠিক আছে। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, ওয়ান অফ দ্য গ্রুমস হু ওয়াজ স্লিপিং অ্যাডজাসেন্ট টু দ্য চেম্বার লাফড ইন হিজ স্লিপ। দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বলছে যখন সে রুম থেকে বেরোতে গেল, ওয়ান অফ দ্য গ্রুমস বলছে সেই প্রহরীদের মধ্যে একজন, যে ঠিক ওই চেম্বারের পাশেই ঘুমিয়েছিল, লাফড ইন হিজ স্লিপ, তার ঘুমের মধ্যেই সে হাসলো, হেসে কি বলছে, অ্যান্ড ক্রাইড আউট মার্ডার ফর হুইচ বোথ অফ দ্য গ্রুমস ওকা, একজন বলে উঠলো যে মার্ডার, হত্যা হয়েছে, সেই জন্য অন্য যে দুজন গ্রুম তারাও জেগে উঠলো। বাট দেন ওয়ান অফ দেম সেড, কিন্তু তখন একজন বলল, মানে ঘুমের ঘোরেই জেগে উঠলো আর কি এক কথা, তার মধ্যে একজন বলল গড ব্লেস আস, বলছে ভগবান আমাদের মঙ্গল করুক। অ্যান্ড দ্য আদার্স রেসপন্ডেড অ্যামেন, অ্যামেন মানে আমরা যখন মৃত্যুর পরে বলি অ্যামেন বা রিপ, সেইটাই অ্যামেন, সেই রিলিজিয়াস যে টকটা আমরা বলি। তো একজন বলল গড ব্লেসেস, একজন বলল অ্যামেন। এখানটা কেন বলছে, দেখো ভবিষ্যতে এই যে বেনিভোলেন্ট কিং বা এই যে ভালো যে রাজা, তার হত্যার ফলে স্কটল্যান্ডের যে পরিস্থিতি আগামী দিনে হতে চলেছে, যে অদ্ভুত একটা বিশৃঙ্খলা তৈরি হতে চলেছে, সেইটা থেকে বাঁচানোর জন্যই এক কথায় শেক্সপিয়ার আমাদের কাছে তুলে ধরলো যে গড ব্লেস আস, মানে ভগবান আমাদের মঙ্গল করুক, এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে যাতে আমরা উদ্ধার হই, সেই অর্থেই একটা মানে গ্রুমের মুখ দিয়ে এই কথাটা বলালো, ঠিক আছে। অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, আবার তারা ঘুমিয়ে পড়ল। ম্যাকবেথ অলসো ট্রাইড
টু সে অ্যামেন, বলছে ম্যাকবেথও এই অ্যামেন কথাটা বলার চেষ্টা করলো, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্টাক ইন হিজ থ্রোট, কিন্তু ওই ওয়ার্ডটা যেন তার গলায় আটকে গেল। অ্যান্ড হি কুড নট আটার ইট, কিন্তু সে এটা উচ্চারণ করতে পারলো না। হি ফেল দ্যাট হি হার্ড আ ভয়েস হুইচ সেড, আচ্ছা কেন বলো তো ম্যাকবেথ উচ্চারণ করতে পারলো না? কারণ ম্যাকবেথের মধ্যে যে রিপেন্টেন্সটা ছিল, মানে যে তার মধ্যে যে ব্যাপারটা ছিল যে কেন আমি হত্যা করব, যে ব্যাপারটা তার মধ্যে ছিল, মনের মধ্যে চলছিল যে হত্যা করাটা ঠিক নয়, যেগুলো ছিল, কিন্তু হত্যার পরে আর তার কাছে কোনো স্কোপ নেই সেই মৃত্যুটাকে ফিরিয়ে আনার, বা সেই যে ঘটনাটা ঘটে গেছে সেটাকে আর সময়ের টান থেকে আর ফিরিয়ে আনার তার কাছে কোনো অপশান নেই। সেই জন্য সে আর ওই অ্যামেন কথাটা বলতে পারলো না। কি বলছে? হি ফেল দ্যাট হি হার্ড আ ভয়েস হুইচ সেড, বলছে সে যেন শুনতে পেল একটা ভয়েস যেটা তাকে বলছে, সেই ভয়েসটা হচ্ছে তার মনেরই একটা কথা, মানে তার মন থেকেই এটা বেরিয়ে এসেছে, তার হট হেডেড মাইন্ড থেকে বেরিয়ে এসেছে। বলছে স্লিপ নো মোর ম্যাকবেথ মার্ডার স্লিপ দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশেস লাইফ। দেখো এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা থেকে প্রশ্ন আসতে পারে। বলছে স্লিপ নো মোর, বলছে তুমি আর ঘুমিও না, স্লিপ নো মোর ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। বলছে ঘুমকে ম্যাকবেথ হত্যা করেছে। এরপরে আমরা দেখতে পাবো ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ ঘুমের অভাব থেকে ভুগবে, এবং ধীরে ধীরে ঘুমের অভাব থেকে লেডি ম্যাকবেথও মারা যাবে এবং ম্যাকবেথের মধ্যেও পতন ধীরে ধীরে আসবে। এই ঘুমটা, অর্থাৎ যখন মানুষ ঘুমোয়, যখন মানুষ নিরস্ত, যে মুহূর্তে মানুষ সবচেয়ে মানে জীবনের এক কথা যেটা সবচেয়ে পবিত্র জিনিস, যে জিনিসটা মানুষকে সবচেয়ে সুখ দান করে, যে ঘুম, সেই ঘুমকে যে হত্যা করেছে সে কখনো আর ঘুমোতে পারবে না। বলছে ম্যাকবেথ মার্ডার স্লিপ দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশেস লাইফ, বলছে ম্যাকবেথ সেই ঘুমকে হত্যা করেছে, সেই ঘুম যে পবিত্র ঘুম, যে ঘুমটা জীবনকে আরও বেশি করে উজ্জ্বল করে তোলে, অর্থাৎ জীবনকে আরও বেশি প্রোগ্রেসের দিকে ঠেলে দেয়। মানে যখন মানুষ দেখবে যখন ঘুমের অভাবে ভোগে তখন জীবনে লেথার্জি থাকে, জীবনে কোনো অ্যাক্টিভ ব্যাপারটা মানুষের মধ্যে থাকে না। সেই যে মানুষের মধ্যে যে শরীর ভালো থাকার যে ঘুম, সেই ঘুমটাকে ম্যাকবেথ হত্যা করেছে। সেই ঘুম হত্যা করার জন্যই গ্ল্যামিস হ্যাড মার্ডার্ড স্লিপ অ্যান্ড দেয়ারফোর কাউডার শ্যাল স্লিপ নো মোর। দেখো ভবিষ্যতে কথাটা বলে দিল যে গ্ল্যামিস, থেন অফ গ্ল্যামিস ঘুমকে হত্যা করেছে, এবং সেই জন্য কাউডার যাকে বানানো হয়েছে, সেই কাউডারের রাজা আর কখনো ঘুমোতে পারবে না জীবনে। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর কখনো ঘুমোতেই পারবে না। ম্যাকবেথ দাস, দেখো ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ হু বাই নাও স্টার্টেড টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ ফেলড ইন হিজ অবজেক্টিভ। ম্যাকবেথ সেই জন্য তার স্ত্রীর কাছে ফিরে এলো, যে ধীরে ধীরে ভাবতে শুরু করেছিল যে তার উদ্দেশ্যে ম্যাকবেথ ব্যর্থ হয়েছে। হি কেম ইন সাচ ডিস্ট্রাক্টেড আ স্টেট দ্যাট শি রিপ্রোচড ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস। বলছে সে এমনভাবেই একটা ডিস্ট্র্যাক্টেড অবস্থায়, একটা মানে অবিচল, মানে যেটা তার মধ্যে আর স্থির ব্যাপারটা নেই, সেই অবস্থায় যে এসেছে, তখন সেইটা দেখে লেডি ম্যাকবেথ তাকে আবার ভৎসনা করতে শুরু করলো তার রেজলিউটনেসের অভাবে, তার দৃঢ় প্রতিজ্ঞতার অভাবে। অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস অফ দ্য ব্লাড দ্যাট স্টেইনড দেম। বলছে সেই হাতগুলো যেগুলো রক্তে ভরে আছে সেই হত্যার ফলে, সেই হাতগুলোকে ভালো করে ধুতে পাঠালো। দেখো এখানে একটা নাটকে একটা অংশ ছিল যে এই যে হত্যাটা এটা এত ভয়ঙ্কর কেন। নাটকে একটা অংশ ছিল যে ম্যাকবেথ যত হাত ধুচ্ছে তার রক্ত হাত থেকে যাচ্ছে না, সে যত চেষ্টা করছে, মানে হয়তো যাচ্ছে কিন্তু সে ভিজুয়ালাইজ করছে যে তার হাতে রক্ত লেগেই রয়েছে, এবং তার জীবনে সে সবসময় এটা দেখতে পাবে যে তার হাতটা রক্তে ভরে আছে, এবং একের পর এক এইটা থেকে বাঁচার জন্য একের পর এক ম্যাকবেথ হত্যা করতেই থাকবে এরপরে। তারপর কি বলছে? Meanwhile she took the dagger to stain the cheeks of the groom with blood in order to make it seem their guilt.
বলছে এবার কি করলো, লেডি ম্যাকবেথ কি করলো, ওই ছুরিটা যেটা দিয়ে হত্যা করেছিল সেটা নিয়ে গিয়ে ওই গ্রুমের গালে ওই রক্তের দাগগুলো লাগিয়ে দিয়ে এলো, যাতে এটা প্রমাণ করে যে গ্রুমগুলোই সত্যিকারের হত্যাটা করেছে। কি বলছে, ডে ব্রোক অ্যান্ড উইথ ইট দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার। বলছে দিন শুরু হলো এবং তার সাথেই এই হত্যার ঘটনাটা সবার সামনে এলো। অ্যান্ড দো ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ শোড দেয়ার আটমোস্ট গ্রিফ and the evidence of murder was sufficiently strong against the grooms। বলছে যদিও ম্যাকবেথ এবং তার ওয়াইফ এইটা নাটক করতে পারলো যে তাদের খুবই দুঃখ হয়েছে রাজার মৃত্যুতে, এই নাটকটা তারা করতে পারলো, এবং সমস্ত প্রমাণটাই যেহেতু খুবই স্ট্রংলি ওই গ্রুমদের এগেনস্টে ছিল, ইয়েট দ্য এন্টায়ার সাসপিশন ফেল আপন ম্যাকবেথ। যদিও আসল যে সন্দেহটা দিনের শেষে ম্যাকবেথের উপরে গিয়েই পড়ল। ডাঙ্কানস টু সন্স ফ্লেড ইমিডিয়েটলি। ডাঙ্কারের দুজন ছেলে পালিয়ে গেল সঙ্গে সঙ্গে। ম্যালকম দ্য এল্ডেস্ট শট ফর রিপিউজ ইন দ্য ইংলিশ কোর্ট। ম্যালকম যে বড় ছেলে ছিল সে কোথায় আশ্রয় নিল, সেই ইংল্যান্ডের দরবারে, ইংল্যান্ডের রাজার দরবারে গিয়ে আশ্রয় নিল। হোয়াইল ডোনাল্ড বেন যে ছোট ছেলে ছিল সে গিয়ে কোথায় আশ্রয় নিল, সন ফ্লেড টু আয়ারল্যান্ড, সে গিয়ে আয়ারল্যান্ডে পালিয়ে গেল। With the death of the king, the throne being vacated and the sons being unavailable। বলছে যেহেতু রাজার মৃত্যুতে তাদের রাজ সিংহাসন ফাঁকা হয়ে গিয়েছিল এবং তাদের ছেলেরা পালিয়ে গিয়েছিল বা তাদের ছেলেরা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য ম্যাকবেথ একমাত্র ক্লেমার, ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট ক্লেমার হু ওয়াজ ক্রাউন দ্য কিং অফ স্কটল্যান্ড, যে ছিল নেক্সট যে ক্লেমার, দাবিদার রাজার সিংহাসনে, সেই হলো স্কটল্যান্ডের রাজা। দাস দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স ওয়াজ লিটারালি অ্যাকমপ্লিশড। অর্থাৎ এই প্রেডিকশনগুলো যেটা উইয়ার্ড সিস্টাররা করেছিল সেটা কথায় কথায় মিলে গেল। এই পর্যন্তই আজকে আমি পড়াবো।